হ্যালো এভরিওয়ান, ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বাঁধাকপির পকোড়া করব, তাই একটু বাঁধাকপি আর কারি পাতা আর এখানে আছে একটু আদা রসুন বাটা, এটা একটু দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দেবো আর একটু ধনে পাতা দেবো, ভালোই লাগে। তার সাথে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ির সাথে সাথে একটু দেব লবণ, লবণটা গড়ানো নেই তাই ডিবাটা বের করে দেওয়া হচ্ছে। আর আমাকে এটা একটু ভয়েস মেসেজ দিতে হচ্ছে, কারণ সাইডে প্রেসার করে সিটির জন্য আমার আওয়াজটা খুব ঠিকঠাক শোনা যাচ্ছিল না, যার জন্য আমাকে আবার ভয়েস মেসেজটা দিতে হলো। যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়ি আর লবণ একটু দিয়ে দিলাম। তারপরে সাথে সাথে আমি আর যাবতীয় জিনিসগুলো দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ি দেবো, আর যে যেমন ঝাল খেতে চান সেইভাবেই লঙ্কা গুঁড়িটা দেবেন। আমি আমাদের বাড়িতে যেমন ঝাল খাই সেই অনুযায়ী আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এর সাথে এবার লঙ্কা গুঁড়িটা দেওয়ার পর আমি এখানে আমার জিরা ধনে ভাজা করে গুঁড়া থাকে, সেটাকে আমি সেই গুঁড়াটা একটু দিয়ে দিলাম। জিরা ধনে একসাথে মিক্সড করা ভাজা করে গুঁড়া করেছিল, সেটাই আমি দিলাম। এবার এর সাথে আমার একটা সিক্রেট মশলা, এটা অনেক রকম দিয়ে গুঁড়া করে থাকে, এটা আমি কিছু স্পেশাল রান্নায় দিয়ে দেখি। যাই হোক, সিক্রেটের কিছুই না, এটা সব রকম 5 মশলা অনেক সিক্রেটের কিছু না, এটা গরম মশলা সব রকম দিয়ে গুঁড়া করে থাকে। আর এখানে আমি একটু বেসন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম, এইটুকুই।